আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে সেকশন এবং ডিবির মধ্যে পার্থক্য, কোথায় সেকশন ইউজ করবেন এবং কোথায় ডিব ইউজ করবেন, এবং এইচটিএমএল এর কমেন্ট সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা কমেন্ট সম্পর্কে জানি। কমেন্ট সম্পর্কে জানার জন্য যাই হোক, আমি প্রথমে একটা কাজ করতেছি। আমি কি করলাম, লেসন 11 এই ফোল্ডারের ভিতরে আমি একটা ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইল তৈরি করলাম এবং সেটাকে টেক্সট এডিটরে ওপেন করলাম এবং সেটাকে আমি ব্রাউজারেও ওপেন করলাম। ব্রাউজারে ফাঁকা, কারণ এখানে আমি কিছু লিখি নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইচটিএমএল কমেন্ট কেন ব্যবহার করা হয়। এইচটিএমএল কমেন্ট ব্যবহার করার কারণ হচ্ছে, যদি আমরা আমাদের এই যে স্ট্যাটিক ওয়েবসাইটে যাই, স্ট্যাটিক ওয়েবসাইটে গেলে দেখুন এখানে স্লাইডার একটা পার্ট, ঠিক আছে, একটা সেকশন। স্লাইডার হচ্ছে একটা সেকশন, অর্থাৎ এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত এটা একটা সেকশন, এটা হচ্ছে স্লাইডার সেকশন। আবার এটা হচ্ছে হেডার পার্ট। আবার এখানে দেখুন এটা হচ্ছে কন্টেন্ট পার্ট, ঠিক আছে। এখানে কন্টেন্ট পার্টের মধ্যে সাইড বার আছে, তারপর হচ্ছে মেইন কন্টেন্ট আছে আপনার। তো এই যে এতগুলো বিষয়, এখানে ইমেজ আছে, হ্যাঁ, এতগুলো বিষয়, এগুলোকে আমরা মানে আমাদের সুবিধার জন্য, কোডিংয়ের সুবিধার জন্য আমরা সেপারেট করে কমেন্ট করে দিতে পারি যে আমাদের হেডার পার্টটা এই হেডার পার্টের কোডগুলো এই থেকেই পর্যন্ত আছে। যেমন আমি যদি প্র্যাকটিক্যালি এই ওয়েবসাইটের ইন্ডেক্স ফাইলটা ওপেন করি, এটাকে আমি দিয়ে ওপেন করলাম, এটা কি বলে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম। ওপেন করলে দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমার হেডার পার্ট এখানে শুরু হয়েছে, হেডার ট্যাগ দিয়ে এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তো আমি কি করলাম, কমেন্ট দিয়ে বলে দিলাম যে হেডার এরিয়া স্টার্ট, হেডার এরিয়া এন্ড, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমার হেডার পার্টের যে কোডগুলো সেগুলো আছে। আবার এখান থেকে আমি বলে দিলাম আমার স্লাইডার এরিয়া স্টার্ট, আবার এখানে এসে স্লাইডার এরিয়া এন্ড, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত আমার স্লাইডারের কোডগুলো আছে। তাহলে আমার কোডগুলো এডিট করতে বা চিনতে সুবিধা হবে যে আমার কোথায় কোন পার্টটা আছে, কোন অংশটা আছে। তো এই হলো কমেন্টের কাজ। এবং এই কমেন্টগুলো কিন্তু আপনার এই যে ডিসপ্লেতে শো করবে না, এই ডিসপ্লেতে আসবে না। কমেন্টের ভিতরে আপনি যাই লেখেন না কেন সেটা ডিসপ্লেতে প্রদর্শন করবে না, ঠিক আছে, প্রদর্শিত হবে না। এই কারণে মূলত কমেন্টটা ইউজ করা হয় নিজেদের সুবিধার জন্যই। এই ছিল মোটামুটি কমেন্ট। এখন আসি সেকশন এবং ডিপ। তো এই জন্য আমি প্রথমে আমার এই যে ইন্ডেক্স ফাইলটা ওপেন করলাম টেক্সট এডিটরে। ওপেন করার পর এখন কথা হলো যে সেকশন কেন নেবেন। এই যে দেখুন এই যে এটা হচ্ছে একটা হেডার পার্ট, ঠিক আছে। HTML5 সিমেট্রিক অনুসারে আপনি এটাকে হেডার ট্যাগের ভিতর নিতে হবে। আপনি যদি সেকশন ট্যাগের ভিতরে নেন সমস্যা নাই। এটা স্লাইডার, এখানে একটা স্লাইডার আছে, এটা একটা স্লাইডার। এটাকে আমি কি করলাম, সেকশন ট্যাগের ভিতরে নিলাম। আপনি যদি এটাকে হেডার ট্যাগের ভিতরে নেন সমস্যা নাই, কিন্তু হেডার ট্যাগের ভিতরে নিলেও এটা যেহেতু স্লাইডার, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সিমেন্টিক এলিমেন্ট অনুসারে পড়বে না। এটাকে আপনি একটা ডিবির ভিতর নিতে পারেন অথবা একটা সেকশনের ভিতর নিতে পারেন। আবার দেখুন সেকশন এবং ডিবের কাজ কিন্তু একই, ঠিক আছে। শুধু পার্থক্যটা কোন জায়গায়, আপনি এই পুরোটাকে একটা সেকশনের ভিতর নিতে পারেন, ঠিক আছে, পুরোটাকে একটা সেকশনের ভিতর নিতে পারেন। আপনি চাইলে ডিবের ভিতরেও নিতে পারেন, সমস্যা নেই। তবে আপনি যদি সেকশনের ভিতরে নেন তাহলে ওই যে যদি সেকশন নেন তাহলে ওই সেকশনের ভিতর আপনার একটা হলো হেডিং ট্যাগ থাকতে হবে। অর্থাৎ আমি যদি এখানে দেখি যে সেকশন, এই সেকশনে একটা ট্যাগ নিলাম, এটা শুরু এবং শেষ ট্যাগ আছে। এবং এখানে যদি আমি একটা প্যারাগ্রাফ নিই, প্যারাগ্রাফ ধরুন আমি নিলাম লরাম 20, ডামি টেক্সট নিলাম এবং কন্ট্রোল-H দিয়ে সেভ করলাম। এখানে এসে ব্রাউজারে এসে রিলোড করলাম। আবার সেমভাবে আমি যদি এখানে একটা ডিব নিই, ডিব নিলাম এবং এখানে একটা প্যারাগ্রাফ নিলাম এবং এখানে দিলাম লরাম ধরুন 50, কন্ট্রোল-H দিয়ে সেভ করলাম, জাস্ট ব্রাউজারে রিলোড করলাম। দেখুন দুইটাই কিন্তু সেম, মাঝখানে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে ডিফল্টভাবে, সেটা আমরা পরে জানবো। তো এখানে দেখুন দুইটাই কিন্তু সেম। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কেন সেকশন নিব, কেন ডিপ নিব। এটার কারণ হচ্ছে যে সেকশন হচ্ছে ধরুন আপনি কোনো একটা পার্ট করতে যাচ্ছেন, কোনো একটা সেকশন করতে যাচ্ছেন, অর্থাৎ এই পুরোটাকে আপনি চাইলে একটা সেকশনের ভিতরে রাখতে পারেন। আবার আপনি চাইলে ডিবের ভিতরে রাখতে পারেন, সমস্যা নাই। কিন্তু সেকশন যদি ব্যবহার করেন তাহলে আপনাকে হেডিং ইউজ করতে হবে। অর্থাৎ আপনার সেকশন এই ট্যাগের ভিতরে যে কোনো একটা হেডিং থাকতে হবে। ধরুন আমি দিলাম S2 FAYSAL, এরকম একটা যে কোনো একটা হেডিং থাকতে হবে। অর্থাৎ হেডিং ট্যাগ ইউজ করতে হবে আপনার সেকশন, না হলে এটা W3 অনুযায়ী এটা কি ইনভ্যালিড হবে। অর্থাৎ HTML এর সিমেন্টিক অনুসারে এটা ইনভ্যালিড হবে, এটা ভ্যালিড কোড হবে না। আপনার কাজ করবে কোড, কিন্তু এটা রাইট ওয়ে না। অর্থাৎ সেকশন ইউজ করলে আপনাকে হেডিং ট্যাগ ইউজ করতে হবে, কিন্তু ডিপ ইউজ করলে আপনাকে হেডিং ট্যাগ ইউজ না করলেও সমস্যা নাই, ঠিক আছে।
তো এই ছিল আর কি সেকশন এবং ডিবির মধ্যে পার্থক্য। আরেকটা কথা হচ্ছে কখনো ডিবের ভিতরে আপনি সেকশন নেবেন না, সেকশনের ভিতর আপনি ডিব ইউজ করতে পারেন। যেমন এখানে যদি আমি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কেটে ডিপ নিলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, বা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এবং কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে রিলোড দিলে আপনি দেখবেন যে সেম আউটপুট দেখাচ্ছে। ঠিক আছে, কিছুটা হচ্ছে আর কি এটা যে আপনি সেকশনের ভিতর ডিপ নিতে পারবেন, কিন্তু ডিপের ভিতর সেকশন নেবেন না, এবং সেকশন ইউজ করলে আপনাকে ওই সেকশনের ভিতর অন্তত একটা হেডিং ট্যাগ থাকতে হবে। ঠিক আছে, তো এই ছিল বিষয় সবাই। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে হয়তো বলতে পারেন যে কমেন্ট করার সিস্টেমটা কি। কমেন্টস করার সিস্টেমটা হচ্ছে আপনাকে জাস্ট প্রথমে একটা অ্যাকচুয়ালি লেফট অ্যাঙ্গেল ব্রেকেট দিতে হবে, তারপর হচ্ছে এখানে একটা এক্সক্লামেটরি সাইন দিবেন, তারপর দুইটা হাইফেন ইউজ করবেন, এ একটা এ আর একটা। তো আমার এখানে অটোমেটিক্যালি দুইটা হাইফেন দেওয়ার কারণে পুরো কমেন্টটা চলে আসছে, কারণ এখানে ভিএস কোডের সিস্টেমটা এটা, তো এটা অফ করে দিলে দেওয়া যায়। আমি কাজের সুবিধাটা এটা অন করে রাখছি, তো এটাকে আমি কেটে দিচ্ছি। এবং এইখানে আপনি যা লিখবেন, দুইটা হাইফেন দেওয়ার পর এখানে আপনি যা লিখবেন সেটা আপনার কমেন্ট, তারপর আবার স্পেস দিবেন, স্পেস দিয়ে এখানে আবার দুইটা হাইফেন দিবেন এবং এখানে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলে ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে আপনি যা লিখবেন সেটা হচ্ছে আপনার কমেন্ট, সেগুলো ডিসপ্লেতে শো করবে না। ঠিক আছে, আবার এখানে কিন্তু স্পেস রাখতে হবে, এখানে আপনি স্পেস না রাখলে কিন্তু হবে না, এখানে স্পেস রাখতে হবে, অনেক সময় কাজ করবে না যদি স্পেস না রাখেন, আবার এখানেও স্পেস রাখতে হবে। সো এই দুইটা জায়গায় স্পেস রেখে কাজটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।